কেয়াপন কেপার সিরিয়ালে এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি যে দিশাকে নিয়ে চলছে একটা বড় রকমের ঝামেলা। তার কারণ দিশা এসে দাবি করেছে যে দিশার হাজবেন্ডের যে হার্ট সেটা নাকি পরমের মধ্যে চলে গেছে, পরমকে দেওয়া হয়েছে, আর সেই জন্য পরম নাকি তার হাজবেন্ড হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা জবা ঠিক হজম করতে পারছে না। তো জবা চেষ্টা করছে যে দিশার আসল সত্যি সবার সামনে যাতে উঠে আসে, কিন্তু তার জন্য তো জবাকে অনেক চেষ্টা চালাতে হচ্ছে। তো জবা খোঁজ খবর নিচ্ছে দিশার ব্যাপারে, আর জবার শাশুড়ি যেহেতু জানিয়ে দিয়েছে যে দিশা অ্যাক্টিং করতো, সেহেতু জবার আর বেশি সমস্যা হয়নি। তো যাই হোক, দিশার বাড়িতে চলে যায় জবা এবং সার্থক, এবং সেখানে গেলেই জানতে পারে যে দিশার কোনো বোন নেই। কিন্তু দিশা বলেছিল যে দিশার বোন নাকি অ্যাক্টিং করে, দিশা নাকি অ্যাক্টিং করে না। দিশার এই বিষয়টা জানার পরেই তো জবা বুঝতে পেরে যায় যে দিশা অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলছে। কিন্তু এরই মধ্যে তন্দ্রা একের পর এক প্ল্যান করেই যাচ্ছে যে দিশাকে দিয়ে কি করে জবা আর পরমের সংসারটা ভেঙে দেওয়া যায়। তো এর জন্য দিশা যেটা করে সেটা হচ্ছে পরমের ঘরে চলে যায় আর গিয়ে বেড শেয়ার করতে চায়। তো আমার এই বিষয়ে একটা ছোট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে পরম কি এতটাই বাচ্চা ছেলে যে পরমের উপরে যে কোনো মেয়ে যখন তখন হামলে পড়ে আর পরম কিছু করতেও পারে না? না, ফার্স্টে আমরা দেখেছি দেবী হামলে পড়েছিল, তারপরে মিস দত্ত হামলে পড়ে, এবং এই দুটো ক্ষেত্রে পরম একটু অসুস্থ অবস্থায় ছিল। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি দিশাও নাকি ঝাঁপিয়ে পড়ছে, এবং পরম সেখান থেকে কিছুতেই নিজেকে বাঁচাতে পারছে না। অবশেষে জবা দরজার সামনে এলে পরম তারপর নিজেকে বাঁচিয়ে নেয় এবং দিশাকে ঘর থেকে বার করে দেয়। তো এই নিয়ে বাড়িতে চলছে একটা তুমুল অশান্তি। দিশাকে বাড়ি থেকে বার করতে গেলেই ডক্টর রুদ্র এসে বলছে যে ওনাকে এই মুহূর্তে মেন্টাল হসপিটালে ভর্তি করা যাবে না, ওনার প্রবলেম আছে, ওনার এই সমস্যা, ওনার সেই সমস্যা বলে হাজারো এক্সকিউজ দিচ্ছে ডক্টর রুদ্র। এবং রুদ্র এবার সিদ্ধান্ত নিয়েছে যে না, সত্যি তো দিশাকে এবার বার করতে হবে। তার জন্য হাতে নিয়েছে 2 থেকে 3 দিন টাইম, এবং তার মধ্যে রাহুল ফিরে আসছে। রাহুল ফিরে আসলেই দিশাকে মেন্টাল হসপিটালে পাঠানো যাবে। তার কারণ হচ্ছে রাহুল একজন সাইকিয়াট্রিস্ট। তো যাই হোক, এই সমস্ত বিষয় তো আমরা দেখতে পাচ্ছি সিরিয়ালে, কিন্তু এরপরে তন্দ্রা একটা বড় রকমের চাল দিতে চলেছে, এবং সেই চালটা হচ্ছে জবাকে ঘিরে, এবং জবাকে থামানোর জন্য হয়তো একটা বড় রকমের ঝামেলা বাঁধাতে চলেছে। কিন্তু জবাও থেমে থাকবে না। শোনা যাচ্ছে এই সিরিয়ালে আবারও একটা পুলিশ কেস আসবে, পুলিশরা ঢুকবে, এবং পুলিশরা ঢুকে দিশাকে নিয়ে যাবে, এবং দিশার সত্যিটা সবার সামনে আসবে। এবং সেখানে এখন একটাই জিনিসই দেখার পালা, সেটা হচ্ছে যে সেই মুহূর্তে দিশা তন্দ্রার নামটা বলে দেয় কিনা। তো যাই হোক, এই তন্দ্রা হাজারো শয়তানি চালিয়ে যাচ্ছে, এবং এই গল্পটা শুরু হয়েছে প্রায় 2 থেকে 2.5 বছর, এবং তার বেশি হয়তো, আমি সঠিক জানি না। তো যাই হোক, হয়তো 2016 শুরু হয়েছিল, আই এম নট শিওর। তো এক্ষেত্রে আমার কিছু বক্তব্য আছে, সেটা হচ্ছে যে এই যে তন্দ্রা একটার পর একটা শয়তানি করেই যাচ্ছে একদম গল্পের প্রথম থেকে। তো এখানে আমি মনে করি এটা একটা বেশ ভালো যে একই হিরোইন একই ভিলেন একের পর এক শয়তানি করছে, এবং হিরোইন বাঁচাচ্ছে হিরোকে এবং কখনো নিজের পরিবারকে। তো এই বিষয়ে আমাদের বন্ধু একটা কমেন্ট করেছে, তো সেই কমেন্টটা তুলে ধরবো আজকে আমি তোমাদের সবার সামনে, কারণ তার কমেন্টটা আমার বেশ মনে ধরেছে। তো আমাদের বন্ধুর নাম হচ্ছে শিখা বেরা। তো শিখা বেরা যেটা বলছে সেটা হচ্ছে যে যত জনপ্রিয় সিরিয়াল তত বেশি খ্যাবলামি যাতা হচ্ছে এই সিরিয়াল, আর তন্দ্রা জীবনেও শুধরাবে না, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু সেনগুপ্ত পরিবার বুঝতে পারছে না, ওদের ব্রেনোলিয়া খাওয়ানো উচিত। একদম ঠিকই বলেছে শিখা, তার মতে মনে হয়েছে যে এটা ব্রেনোলিয়া খাওয়ানো উচিত। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি তার কমেন্ট তুলে ধরবো, যার কমেন্টগুলো আমার কাছে বেশ ভালো লাগবে। যেমন ধরো কমেন্টের মধ্যে শিক্ষা থাকবে, যে তুমি সবাইকে শিক্ষা জানাচ্ছ, একটা কিছু শিক্ষণীয় একটা কিছু বোঝাচ্ছ, বা কমেডি করছো, বা বিতর্ক করছো, বা সত্যি কথা তুলে ধরার চেষ্টা করছো। তো সেই ধরনের কমেন্টই কিন্তু আমি তুলে ধরবো। তো এতদিন আমি কমেন্ট তুলে ধরছিলাম না, তো তোমরা অনেকেই ভাবছিলে যে কেন কমেন্ট তুলে ধরছি না। তো আজকে আমি ধরলাম, তার কারণ হচ্ছে এর কমেন্টটা বেশ ভালো লেগেছে, বিশেষ করে এই যে কথাটা বলছে ব্রেনোলিয়া খাওয়ানো উচিত, তো আমার বেশ ভালো লেগেছে সত্যি। তোমার কাছে যদি ব্রেনোলিয়া থাকে তাহলে আমাকে একটু দিও, তার কারণ হচ্ছে এই সিরিয়ালের রিভিউ দিতে দিতে আমি সবকিছু হারিয়ে ফেলেছি, সবকিছু ভুলে টুলে যাচ্ছি, তো আমার একটু দরকার। তো স্মৃতিশক্তি বোঝোই তো। তো যাই হোক, আমার মনে হয় শিখা ব্রেনোলিয়া খায়, শিখা তুমি ব্রেনোলিয়া খেয়ে যাও, তাহলে তোমার মাথাটা এরকম সাফ থাকবে। তো এবার যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা এখন দেখবো যে দিশার পোল কিভাবে খুলতে চলেছে জবা কিন্তু দিশার বাড়িতে খোঁজ খবর নিতে চলে গেছে, আর সেখানে সমস্ত কিছু সত্যি জানার পরেই কিন্তু জবা আসছে দিশার পোল খুলতে। কিন্তু তারই মধ্যে তন্দ্রা কিছু শয়তানি করে ফেলে কিনা সেটা এখনো জানা যায়নি। তবে হ্যাঁ, জবা কি করে পোল খুলছে দিশার সেটা দেখতে কিন্তু আশা করি সবার খুব ভালো লাগবে। তাই তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল কেয়াপন কেপার স্টার জলসা এইচডিতে ঠিক সন্ধ্যে 7:30টার সময়। যারা মিস করছো, আমি তো আছি, আমার কাছে যতটুকু খবর থাকবে ঠিক ততটুকু তুলে ধরবো তোমাদের সামনে। আর যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করো, সবাইকে জানতে সাহায্য করো। আর হ্যাঁ, কেয়াপন কেপার সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে নিজের মোবাইলে পেতে। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে এসি, ততক্ষণের জন্য টাটা।